যার কারণে আপনি সবসময় দুর্বল ও অলসতা ফিল করেন। নাম্বার 1, আপনি অনেক বেশি কন্টেন্ট কনজিউম করছেন, যেমন ভিডিও গেম, সোশ্যাল মিডিয়া, ওয়েব সিরিজ, যার কারণে আপনার ব্রেইনে ডোপামিন লেভেল অতিরিক্তভাবে বেড়ে গেছে এবং আপনি ওভার স্টিমুলেট হয়ে গেছেন। সবসময় আপনার কিছু না কিছু দেখতে ইচ্ছে করে, আর লং টাইম মোবাইল দেখার কারণে আপনি সবসময় অস্থিরতা ফিল করেন, মাথা হালকা ব্যথা করে আর ক্লান্ত ও অলস বোধ করেন। যদিও আপনার কাজ করা উচিত, বাট আপনার মধ্যে টায়ার্ডনেস চলে আসে, কিছুই করতে ইচ্ছে হয় না। এর সলিউশন হচ্ছে, যতক্ষণ না আপনার প্রতিদিনের ইম্পর্টেন্ট টাস্ক কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কন্টেন্ট কনজিউম করবেন না। রাতের কিছু ঘন্টা রিজার্ভ রাখুন যেখানে আপনি ইচ্ছামতো কন্টেন্ট দেখতে পারবেন, কোনো প্রকার গিল্টি বোধ ছাড়াই। নাম্বার 2, আপনি কি অস্বাস্থ্যকর খাবার কনজিউম করছেন। আপনি অতিরিক্ত চিনিযুক্ত প্রসেস ফুড এবং ভাজা পোড়া জাতীয় খাবার খাচ্ছেন, যার কারণে রক্তের সুগার ও ইনসুলিন লেভেল হঠাৎ বেড়ে যাচ্ছে, আর তখনই আপনি ক্লান্ত ও অলস বোধ করছেন। পাশাপাশি আপনার শরীরে কিছু পুষ্টির ঘাটতিও হয়ে গেছে, তাই আপনি দুর্বল বোধ করছেন। নাম্বার 3, আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর জানেন না আজকে আপনি কি কাজ করবেন। এভাবে চলতে থাকলে আপনি সারাদিন শুয়ে সময় ওয়েস্ট করতে থাকবেন, কারণ আপনি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ব্রেনের উপর ছেড়ে দিয়েছেন, আর ব্রেন সাধারণত আরাম, আয়েশ ও অলসতা বেছে। নাম্বার 4, দিনে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম না করা, এর কারণে শরীরে রক্ত ও অক্সিজেনের সঠিক সঞ্চালন